রচনা ব্যানার্জি বলছে আমি সুন্দরী, আমি নায়িকা, আমার গ্ল্যামার্স আছে, তাই না আমাকে মমতা ব্যানার্জি হুগলিতে দাঁড় করিয়েছে। মানুষ আমাকে দেখে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে দেখে নয়। আমাকে ইউজ করেছে তৃণমূল দল, কারণ আমাকে কেন দাঁড় করিয়েছে? কারণ আমি সেলিব্রিটি বলে। ওই গড়িয়াহাট বা গড়িয়া থেকে কোনো পাতি মেয়েকে তো দাঁড় করায়নি। শুধু তাই নয়, কল্যাণ ব্যানার্জিকে বলেছে যে কল্যাণ ব্যানার্জির মুখের ভাষা যৌনপল্লীর মহিলাদের মতন। কারণ কল্যাণ ব্যানার্জি বলেছিল ও 1.5 বছরে কোনো ইতিহাস জানে না হুগলির, তো ও কিনা এনডিএতে যোগদান করে ও হচ্ছে ডেভেলপমেন্ট করবে, ও ভৌগোলিক আকারটাই জানে না হুগলির। তখন কল্যাণ ব্যানার্জিকে বলেছে তা ও যদি এতই কল্যাণ ব্যানার্জি যদি এতই জানে, তার নিজের ছেলেকে কেন জেতাতে পারলো না? কুণাল ঘোষ বলেছিল যে ইস্তফা দিয়ে দিতে, তখন কুণাল ঘোষকে বলেছে রচনা ব্যানার্জি কেন ইস্তফা দেব? মানুষ আমাকে দেখে ভোট দিয়েছে, আমি লড়েছি, আমি খেটেছি। বুঝতে পারলেন? বলছে কিনা মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়নি। এবার কথাটা হলো, বলছে তৃণমূল দল যে এত চোর আমি জানতাম না। যদি জানতাম যে কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি, এত কিছু চুরি করেছে, তাহলে আমি যেতামই না। আমি খুব ভালো ছিলাম, আমাকে ইউজ করেছে। বলছি দিদি, 4 তারিখের পরে এইসব কথা মনে পড়েছে? তার আগে মমতা ব্যানার্জির সাথে সাদ মিলিয়ে, গলা মিলিয়ে কেমন চেঁচিয়ে চেঁচিয়ে তৃণমূল দলের গুণগান গাইছিলেন, কিছুই জানতেন না। কচি খুকি, নাটকটা কম করুন। অভিনয় ভালো করতেন সেটা সবাই জানে, তো এখন যা অভিনয় করছেন পুরস্কার পাওয়ার মতন। বলছে 4 তারিখের পর যেই দলটা হেরে গেছে অন্য দলে গিয়ে যোগদান করলেন এনডিএতে, তারপরে গলাবাজি করছেন না দিদি নাম্বার 1 থেকে তাড়িয়ে দিয়েছি বলে মনের কষ্টে এইসব বলে যাচ্ছেন। কোনটা? যদি আপনি নির্দলে দাঁড়াতেন আপনি জিততে পারতেন। হ্যাঁ, আপনি সেলিব্রিটি তাই আপনাকে দেখে লোকে ভিড় করেছে, কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে লোকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি যাই চুরি করুক, দুর্নীতি করুক, ক্ষমতায় ছিল। ক্ষমতায় যে থাকে তার দিকেই মানুষ থাকে, এটাই বাস্তব কথা। নদীর স্রোত যেদিকে যায় সেদিকে লতা পাতা সবকিছু স্রোতের দিকেই যায়, অনুকূলে কেউ যায় না। মমতা ব্যানার্জিকে দেখে আপনাকে দেখে ভোট দিয়েছে। আপনি এখন যতই নাটকবাজি করুন না কেন, আপনার কেরিয়ার শেষ। দিদি নাম্বার 1 থেকে তাড়িয়ে দিয়েছে। এই বুড়ি বয়সে আপনি যত নিজেকে সুন্দরী ভাবুন না কেন, আপনাকে তো নায়িকা পোস্টে কেউ চাকরি দেবে না। কেউ দেবে? আপনাকে সিনেমায় নেবে? আর রইল বাকি পলিটিক্স থেকে আপনার খেলা খতম হয়ে গেছে। আপনি যেখানে গিয়ে যোগদান করুন না কেন, আপনাকে তো আর বিজেপি দাঁড় করাবে না। বুঝতে পারছেন? আপনি যত গলা চেঁচান না কেন, তাতে লাভ কিছু হবে না। আপনি যে গিরগিটির থেকেও যে ভয়ঙ্কর সেটা সবাই জেনে গেছে। গিরগিটিও এত তাড়াতাড়ি রং চেঞ্জ করে না। কিভাবে প্রথম দিন বক্তৃতা দিতে গিয়ে মমতা ব্যানার্জির কাছে বলছি দিদি কত শিল্প করেছে, মানুষ আপনাকে নিয়ে ট্রোল করতে রাস্তায় দাঁড়িয়ে বলছিল এই দেখো ইটভাটার ধোঁয়া, ইটভাটার ধোঁয়া দেখে বলছিলেন এই দেখো কত শিল্প হয়েছে। আপনি যে কতটা অশিক্ষিত, আপনি মুখ খুললেই লোকে ট্রোল হতো। বুঝতে পারলেন? মমতা ব্যানার্জির লোগোতে আপনি জিতেছেন, আপনি স্বীকার করুন আর নাই করুন। আপনি নির্দলে দাঁড়িয়ে দেখান, এতই যদি দম, সে দম আপনার নেই, আপনার কেরিয়ার পুরো শেষ। বুঝতে পারলেন?